এই বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতার আসল দোষী কে? খেলোয়াড়রা নাকি কোচ গৌতম গম্ভীরের ভুল সিদ্ধান্ত? আমাদের সূর্যবাবু আইপিএল এ 360 ডিগ্রি কিং, কিন্তু আইসিসি টুর্নামেন্টে তিনি বারবার ব্যর্থ কেন হচ্ছেন? তিলক বর্মা কি সত্যি আমাদের বিরাট কোহলির জায়গা নেওয়ার যোগ্য? অভিষেক শর্মা ও রিঙ্কু সিং কি ভবিষ্যতে সুপারস্টার, নাকি এই বিশ্বকাপে ভারতের সবথেকে বড় হতাশার কারণ? এই 2026-এর টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের সবথেকে বড় দুর্বলতা কে? অভিষেক শর্মা, নাকি তিলক বর্মা, নাকি রিঙ্কু সিং, নাকি সূর্যকুমার যাদব, নাকি আমাদের কোচ গৌতম গম্ভীর? বলো বলো, টেল টেল। এই পাঁচজনের মধ্যে ভারতীয় দলের কে সবথেকে বেশি বোঝা হয়ে উঠেছে এই বিশ্বকাপে? তো চলুন আজকের এই ভিডিওতে একটু ছোট করে এই বিষয়ে আলোচনা করা। প্রথমেই আসি অভিষেক শর্মার কথায়। সত্যি কথা বলতে এই অভিষেক শর্মার কনফিডেন্স কিন্তু একদম নিচে নেমে গেছে। আইপিএলে ধ্বংসাত্মক ব্যাটিং, ভারতের হয়ে টি-20 সিরিজগুলোতেও সে খুব অ্যাগ্রেসিভলি খেলে, আর সে কিন্তু আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে এখন নাম্বার 1 ব্যাটসম্যান। এই বিশ্বকাপ শুরুর আগে আমরা সকলেই ভেবেছিলাম যে এই অভিষেক শর্মা তো এই বিশ্বকাপে 4-5টা ম্যাচ তো একাই জিতে দিবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কি দেখতে পেলাম যে পরপর 3টা ম্যাচে 0 রানে আউট, আর সাউথ আফ্রিকার মতো বড় টিমের বিরুদ্ধে 12 বলে 15 রান করে আউট। নেদারল্যান্ডের মতো টিম তাকে অফ স্পিন করে আউট করছে, ভাবা যায়? সব থেকে অবাক লাগলো এই সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে যখনই অফ স্পিনার বল করতে আসলো সে সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইকে চলে গেল। তাহলে ভাবুন তার কনফিডেন্স লেভেলটা কতটা নেমে গেছে। ওয়ার্ল্ডের নাম্বার 1 টি-20 ব্যাটসম্যান এই অভিষেক শর্মা, তার ব্যাটিংয়ে এরকম অবস্থা সত্যিই মেনে নেওয়া যায় না। মাঠে বোলারের বল ফেস করার আগেই সে যদি কনফিডেন্স হারিয়ে ফেলে তাহলে সে যত বড়ই ব্যাটসম্যান হোক না কেন বড় ইনিংস কোনো মতেই গড়তে পারবে না। বর্তমান সময়ে অভিষেক শর্মার সঙ্গে ঠিক এটাই হচ্ছে, তার কনফিডেন্স লেভেল কিন্তু একদম নেমে গেছে। এরপর আসি তিলক বর্মার কথায়। এই তিলক বাবুকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল বিরাট কোহলির রোলটা প্লে করার জন্য। বিরাট কোহলি যিনি টি-20 বিশ্বকাপে 150-এর থেকেও বেশি রান চেস করার সময় তিনি সবসময় টপ স্কোরার ছিলেন, যিনি পরপর 2-3টা উইকেট পড়ে যাওয়ার পরেও সিঙ্গেল ডবলের মাধ্যমে ইনিংস গড়ে ম্যাচকে খারাপ সিচুয়েশন থেকে বার করে আনতেন। আমাদের তিলকবাবু কি সেই রোলটা প্লে করতে পারছে? সত্যি কথা বলতে গেলে একদমই না। 21 বলে 25, 24 বলে 25, 27 বলে 31, তার এই সমস্ত রানগুলো দেখলে মনে হয় না যে সে টি-20 ম্যাচ খেলছে, মনে হয় যেন ওয়ানডে ম্যাচের ইনিংস বিল্ড করছে। মাথায় লম্বা চুল রেখে ঘাড় হেলিয়ে এমনভাবে হাঁটাহাঁটি করছে যেন মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু রান इसकी गारंटी मैं नहीं दे सकता। 3 নম্বর পজিশনে তোমার চুল সাজানোর দরকার নেই ভাই, তোমার রান সাজানোর দরকার। সুপার 8-এ ইন্ডিয়া সাউথ আফ্রিকার ওই ম্যাচে সাউথ আফ্রিকার তো 20 রানে 3টা উইকেট পড়ে গেল। সেখানে ব্যাট করতে নামলো ডেভিড মিলার এবং সেখান থেকে টিমকে নিয়ে গেল 187 পর্যন্ত। সেইখানে একই রকম সিচুয়েশনে আমাদের তিলক বর্মা কি করলো? 2টা বল খেললো, 1 রান করলো, আউট। এটাই হলো সব থেকে বড় পার্থক্য। সাউথ আফ্রিকার ডেভিড মিলার ওই রোলটা প্লে করে সে ম্যাচকে এগিয়ে নিয়ে গেল, আর আমাদের তিলক বর্মা 2 বলে 1 রান করে আউট হয়ে গেল। হ্যাঁ মানছি তিলক বর্মার ব্যাটিং অ্যাবিলিটি খুব ভালো, সে ভালো হিট করতে পারে, কিন্তু বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সে যদি এইরকম পারফরমেন্স করে তাহলে আর কি লাভ? এরপর আসা যাক আমাদের ক্যাপ্টেন 360 ডিগ্রি কিং সূর্যবাবুর কথায়। আচ্ছা দেখুন, আমরা সকলেই কিন্তু জানি এই সূর্যকুমার টি-20 ক্রিকেটের একটা অন্যতম সেরা ব্যাটসম্যান, কিন্তু এরপর আমি যেটা বলবো সেটা শুনুন। এখনো পর্যন্ত সূর্যবাবু টোটাল 7টা আইসিসি টুর্নামেন্ট খেলেছে, আর এই 7টা আইসিসি টুর্নামেন্টের মধ্যে একটাতেও কোনো একটা বড় ম্যাচে শক্তিশালী দলের বিরুদ্ধে ক্লাচ সিচুয়েশনে সে কোনো ইম্প্যাক্টই ফেলতে পারেনি। অবাক লাগছে, কিন্তু তার ব্যাটিং পারফরমেন্সের দিক দিয়ে এটাই সত্য। হ্যাঁ এই বিশ্বকাপে সে একটা বড় ইনিংস খেলেছে, তাও আবার আমেরিকার বিরুদ্ধে, কিন্তু আমার মনে হয় না যে এই আমেরিকা দল খুবই শক্তিশালী। ওই ম্যাচ বাদ দিলে বাকি সব ম্যাচগুলোতেই কিন্তু সে রানা বল খেলে এসেছে। দেখুন ক্যাপ্টেন্সির দিক দিয়ে সে কিন্তু খুব ভালোভাবেই দলকে পরিচালনা করছে, কিন্তু ব্যাটিংয়ের দিক দিয়ে সে সবাইকে হতাশা করছে। রিঙ্কু সিং এর কথা আর কি বলবো, সে ভালো ফিনিশার হতে হতে নিজের ফর্মকেই ফিনিশ করে দিয়েছে। এই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রিঙ্কু সিং 4 বলে 11 রান করেছিল, কিন্তু তারপর থেকে রিঙ্কু সিং কোথায়? তার রান কোথায়? 14 বলে 6 রান, 6 বলে 1 রান। নামিবিয়ার মতো টিমের বিরুদ্ধেও সে ভালো খেলতে পারলো না, আমেরিকার বিরুদ্ধেও তার রান এলো না। সত্যি কথা বলতে ফিল্ডিংয়ের দিক দিয়ে কিন্তু রিঙ্কু সিং নাম্বার 1, ফিল্ডিংয়ে কিন্তু সে তার পুরোটা দেন, কিন্তু ব্যাটিং কোথায়? যেই রিঙ্কু সিং আইপিএলে 5 বলে 5টা 6 মারে, সেই রিঙ্কু সিং এখন আইসিসি টুর্নামেন্টে বারবার ফ্লপ খাচ্ছেন। এই সময় ভারতীয় টপ অর্ডারের যা অবস্থা, আমার মনে হয় রিঙ্কু সিং যত তাড়াতাড়ি ফর্মে ফিরবে ততই ভালো। সামনের ম্যাচগুলো কিন্তু ডু অর ডাই ম্যাচ। এরপর আসি আমাদের হেড কোচ মহান গৌতম গম্ভীরের কথায়। আমার একটা কথাই মাথায় ঢুকলো না যে সুপার 8-এ সাউথ আফ্রিকার সাথে এত বড় একটা টুর্নামেন্টের এত বড় ম্যাচে আকসার প্যাটেলকে বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলাচ্ছে। মানে এটা কোনো মানে হয়? যেই আকসার প্যাটেল ভারতীয় দলকে বারবার বাঁচিয়েছে, বারবার খারাপ সিচুয়েশন থেকে ইনিংস বিল্ড করে ম্যাচকে এগিয়ে নিয়ে গেছে, সেই আকসার প্যাটেলকে এত বড় ম্যাচে বসিয়ে রেখে খেলানো হচ্ছে কাকে? ওয়াশিংটন সুন্দরকে। कौन है ये लोग? 2024 সালের বিশ্বকাপ ফাইনালের কথা মনে আছে? আকসার প্যাটেল কত সুন্দর বিরাট কোহলির সাথে একটা ভালো ইনিংস গড়ে তুলে রানকে এগিয়ে নিয়ে গেছিলো, আর সেই আকসার প্যাটেলকে এই সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ড্রাগ আউটে বসিয়ে রাখা হলো। ওয়াশিংটন সুন্দরকে মাত্র 2টা ওভার বল করে আর বল দেওয়া হলো না,
তাহলে এই দুটো ওভার বল কি আমাদের অক্ষর প্যাটেল করতে পারতো না? আমার তো মনে হয় 1000 গুণে ভালো ওয়াশিংটন সুন্দরের থেকে এই অক্ষর প্যাটেল ব্যাটিং এবং বলিংয়ে দুটোতে। এই বিশ্বকাপের আগের ম্যাচগুলোতে এই বরুণ চক্রবর্তী আর অক্ষর প্যাটেল কত ভালোভাবে মিডিল ওভারে বল করছিল, একজন চাপ তৈরি করছিল তো একজন উইকেট নিচ্ছিল। কিন্তু সেইখানে এত গুরুত্বপূর্ণ একটা বড় ম্যাচে অক্ষর প্যাটেলকে বসিয়ে দিল। অক্ষরের বদলে ওয়াশিংটনকে খেলিয়ে কি লাভ হলো? কোনো লাভ হলো? ফলাফল একদম জিরো। ওইদিকে অক্ষর প্যাটেলের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলানো যায়, কিন্তু অভিষেক শর্মা তিলক ভর্মার জায়গায় সঞ্জু স্যামসনকে খেলানো যায় না। ওয়াহ! এই তিলক ভর্মাকে খেলানোর জন্য আমাদের অভিজ্ঞ ব্যাটসম্যান শ্রেয়াস আয়ারকে দলের বাইরে বসে থাকতে হচ্ছে, অথচ আমরা তিলক ভর্মার কাছ থেকে কি পাচ্ছি? 24 বলে 25 পাচ্ছি, 21 বলে 25 পাচ্ছি, 27 বলে 31 পাচ্ছি। আর কি চাই? দেখুন, সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে যে এই গৌতম গম্ভীরের পছন্দ অপছন্দের উপর ডিপেন্ড করছে যে কোন প্লেয়ার প্লেইং 11-এ খেলবে, কে খেলবে না। কিষান কিন্তু গৌতম গম্ভীরের মোটেই পছন্দের প্লেয়ার ছিল না। সে কিন্তু নিজের যোগ্যতায় ভালো পারফরমেন্স করে সে একাই উঠে এসেছে, না হলে ঈশান কিষানের মতো ব্যাটসম্যান আজও টিমের বাইরে থাকে। এই 5 জনের কথা তো বললাম, কিন্তু আসল সমস্যাটা হলো এটা একটা পুরো সিস্টেমের ব্যর্থতা। যখন টি-20 বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে এত বড় ম্যাচে নামার আগে কোনো ঠিকই থাকে না যে কোন প্লেয়ার খেলবে কোন প্লেয়ার খেলবে না, হঠাৎ করে দল পরিবর্তন হয়, তখন কিন্তু প্লেয়াররা মাঠে নামে কনফিডেন্স নিয়ে নয়, চাপ নিয়ে। তাহলে অ্যাট দ্য এন্ড এই 5 জনের মধ্যে সব থেকে বড় দোষী কে? প্রথমত গৌতম গম্ভীরের, কারণ সবকিছুর মূলে কিন্তু কোচের সিদ্ধান্তই মেন। দ্বিতীয়ত সূর্যকুমার যাদব, কারণ 7টা আইসিসি টুর্নামেন্ট অলরেডি খেলে নিয়েছে এই সূর্যকুমার যাদব। তাহলে এই সূর্যকুমারের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান যদি এই বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে রান না করতে পারে, তাহলে আর বাকিদের কাছে কি এক্সপেক্ট করা যায়? তৃতীয়ত হচ্ছে তিলক ভর্মা। দেখুন, বিরাট কোহলির মতো রোলটাই যে সেম টু সেম প্লে করতে হবে 3 নম্বর পজিশনে এই তিলক ভর্মাকে, এমনটা কিন্তু নয়। আমরা তিলক ভর্মার কাছ থেকে এটাই চাইছি যে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করে দলকে ভালো জায়গায় যাতে নিয়ে যেতে পারে। শেষ কথা এটাই বলবো যে এই সময়টা কিন্তু ভারতীয় দলের কাছে খুবই কঠিন। ভারত যদি সত্যি সত্যি এই বিশ্বকাপ থেকে ছিটকে যায়, তাহলে তার দায়ভার কিন্তু সকলকে নিতে হবে, সে কোচ থেকে প্লেয়ার পর্যন্ত। কিন্তু আমি এখনো আশা করছি যে সামনের দুটো ম্যাচ ভারতীয় টিম খুব ভালোভাবে জিতবে এবং খুব ভালোভাবে সেমিফাইনালে কোয়ালিফাই করবে। ভারতীয় দলের কাছে এখনো সুযোগ আছে, কিন্তু চিন্তার একটাই কারণ হলো আমাদের ভারতীয় দলের সমস্ত প্লেয়ারদের ফর্ম নিয়ে। আশা করছি সামনের ম্যাচে ভারতীয় দল কামব্যাক করবে। ঈশান কিষান, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, এই সবার ব্যাট থেকে আমরা রান দেখতে পাবো। তো আজকের ভিডিও বাস এতটাই। ভারতীয় দলের এরকম পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে টি-20 বিশ্বকাপের আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো জয় হিন্দ।